I need revenge. So arrogant, just like your father. হ্যালো বন্ধুরা, আমি বেকাইলাল বং পাপটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সম্প্রতি ইনভিনসিবল সিজন 2 তার স্ট্রিমিং রান শেষ করেছে। এই ভিডিওটিতে আমি সিজন 2 এর রিভিউ করব এবং তার গল্প সম্পর্কে ছোট করে আলোচনা করব। ভিডিওটিতে সিজনটি সংক্রান্ত সামান্য কিছু স্পয়লার থাকতে চলেছে, তাই যারা সিজন 2 দেখনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। যারা জানো না তাদের বলি, ইনভিনসিবল একটি ম্যাচিওর সুপারহিরো অ্যানিমেটেড সিরিজ যা প্রাইম ভিডিওতে আসে। এই সিরিজটি ইমেজ কমিক্সের 2003 ইনভিনসিবল কমিক্স সিরিজটির উপর বেস করে তৈরি, যার ক্রিয়েটর রবার্ট ক্রিকম্যান। তিনি দি ওয়াকিং ডেডের মতো অসাধারণ কমিক্স সিরিজ ক্রিয়েট করেছেন, যার থেকে বিখ্যাত দি ওয়াকিং ডেড টিভি সিরিজটি তৈরি হয়েছিল। যাই হোক, ইনভিনসিবল সিরিজটি কমিক্সের স্টোরি লাইনকে প্রায় হুবহু ফলো করছে। সিজন 2 এর স্টোরি ঠিক সিজন 1 এর ইভেন্টের পর শুরু হয়, যেখানে জানা গেছিল শো এর মূল চরিত্র মার্ক গ্রেসন একে ইনভিনসিবল এর বাবা নোলান একে অমনিম্যান এলিয়েন ভিলট্রোমাইট ও সে পৃথিবী দখল করতে চায়। তবে সিজন 1 এর শেষে পুত্র স্নেহে নোলান তার মিশন শেষ না করে পৃথিবী ছেড়ে চলে যায়। সিজন 2 তেও সেই স্টোরি কন্টিনিউ হয়। এই সিজনে জানা যায় ভিলট্রম এম্পায়ার খুবই খতরনাক এবং এরা অধিকাংশ ইউনিভার্সে কবজা জমিয়ে রেখেছে। তাদের বিরুদ্ধে লড়তে দ্য কোলেশন অফ প্ল্যানেটস তৈরি হয়েছে, যার অন্যতম মেম্বার অ্যালেন দ্য এলিয়েন। অ্যালেন সারা সিজন জুড়েই মার্ককে কোলেশনে যোগ দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে। সিজন 2 তে মার্ক তার বাবা লোলানের খোঁজও পায়, যে ঠ্যাক্সাগ্রহের রানীর সাথে সম্পর্ক করে একটি পুত্র সন্তান গ্রহণ করেছে। নোলান ভিলট্রম এম্পায়ারের হাতে বন্দী হলে মার্ক তার সৎ ভাইকে নিয়ে পৃথিবীতে ফেরত চলে আসে। এই সিজনে এম্বার ও মার্কের সম্পর্কে টানাপোড়েন দেখা যায় এবং সিজনের শেষে তাদের মধ্যে ব্রেকআপও হয়ে যায়। এই সিজনে বেশ কিছু সাইড প্লটও রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভিলেন অ্যাংস্ট্রম লিভাইয়ের এন্ট্রি, যে মাল্টিভার্সে যাতায়াতের পোর্টাল আবিষ্কার করে। তবে নাউলের টুইন্সের সাথে ইনভিনসিবলের ফাইটের সময় এক দুর্ঘটনাবশত অ্যাংস্ট্রমের ব্রেন মাল্টিভার্সে তার সকল ভেরিয়েন্টের সাথে মার্জ হয়ে যায়। সে দেখে অন্যান্য সকল ইউনিভার্সে মার্ক ইভেল ভিলেনে পরিণত হয়েছে, তাই সিজন 2 তে সে মেন মার্কেট জানের দুশ্মন হয়ে ওঠে। তাছাড়া সিজন 2 তে ভিলট্রমাইটসরা মার্ককে পৃথিবী দখলের জন্য চাপ দিতে থাকে। এমনকি এই নিয়ে অ্যানিসা নামক এক ভিলট্রমাইট যোদ্ধার সাথে মার্কের ব্যাপক ফাইট হয়। মূল কমিক্সের স্টোরি লাইন ধরে চললে অ্যানিসা পরবর্তী সিজনগুলোতে এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে চলেছে। তবে সেই নিয়ে কোনো স্পয়লার আমি এই ভিডিওতে দেব না। সিজন 2 এর শেষে মার্ক ও ইভের মধ্যে এক ভালোবাসার সম্পর্কের হিন্ট দেওয়া হয়েছে। সিজন 1 এর মতো সিজন 2 একটি ক্লিপ হ্যাঙ্গারে শেষ হয়, যেখানে অ্যালেন নিজে থেকে ভিলট্রমাইটদের কাছে ধরা দিয়ে তাদের জেলে যায় নোলানকে সেখান থেকে ছাড়াবার জন্য। সিজন 2 এর অ্যানিমেশন সিজন 1 এর মতো দুর্দান্ত হয়েছে। সিজন 2 তেও 2D অ্যানিমেশনকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। সিজন 2 এর ক্যারেক্টারটির ডিজাইন বেশ ইউনিক হয়েছে। অ্যাকশন সিনগুলো অ্যানিমেশন খুব স্মুথ লেগেছে আমার। তাছাড়া সিজন 2 তে ব্লাড ও গ্লোরি আরো বেড়েছে, যে অ্যানিমেশনের মাধ্যমে বেশ ইম্প্যাক্টফুল করা হয়েছে। সিজন 2 তে মোট 8টি এপিসোড রয়েছে, যা প্রত্যেকটি রানিং লেন্থ মোটামুটি 45 থেকে 55 মিনিটের মধ্যে। এই টানা 8টি এপিসোড জুড়ে সিজন 2 এ স্টোরি লাইন টান টান উত্তেজনায় পূর্ণ থাকে। অসংখ্য সাইড স্টোরি লাইন থাকলেও সিজন 2 এর স্ক্রিন প্লে কখনোই দর্শকদের বোর করে না। তাই সিজন 2 এর ক্যারেক্টার অনেক বেশি, তাই তার ভয়েস কাস্টের লিস্ট অনেক বড়। তবুও তার মধ্যে কিছু কাস্টকে বিশেষ করে উল্লেখ করতে চাই। সিরিজের মেন চরিত্র মার্ক গ্রেসন একে ইনভিনসিবলের রোলে স্টিভেন ইয়ান খুব দুর্দান্ত ভয়েস অভিনয় করেছে। সিজন 1 এর মতো সিজন 2 তো তার ভয়েসে ভালো ইমোশন ধরা পড়েছে। লোলান একে অগ্নিম্যানের ভয়েসে জেকে সিমন্স দুর্দান্ত ভয়েস অ্যাক্টিং করেছে সিজন 1 এর মতো, সে এবারও দুর্দান্ত। যদিও এই সিজনে তার রোল খুব বেশি ছিল না। মার্কে মা ডেভিয়েশনের রোলে স্যান্ড্রাও দুর্দান্ত ভয়েস দিয়েছে, তার ভয়েসে দুর্দান্ত ইমোশন এবং মানসিক টানাপোড়েন ধরা পড়েছে। তাছাড়া বাদ বাকি যারা ভয়েস কাস্টে ছিল তারা দুর্দান্ত ভয়েস দিয়েছে এই সিজনে। ওভারঅল ইনভিনসিবল সিজন 2 সিজন 1 এর মতে দুর্দান্ত হয়েছে। যারা সুপারহিরো ও অ্যানিমেশন জনরার মধ্যে ম্যাচিওর কন্টেন্ট দেখতে চাও, তারা অবশ্যই প্রাইম ভিডিওতে গিয়ে এই সিরিজটি দেখতে পারো। তবে এই সিরিজটি 18+, তাই 18 বছরের কম বয়সীদের এই সিরিজটি থেকে দূরে রাখারই পরামর্শ দিলাম আমি। পার্সোনালি আমি এর সিজন 3 দ্রুত দেখতে চাই। আশা করি সিজন 2 এর মতো তার জন্য প্রায় 3 বছরের অপেক্ষা করতে হবে না। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।